রাস্তার ধারের ডাস্টবিন কিংবা স্তূপ করে রাখা আবর্জনা দেখে আমরা একটু নাক কুচকে দূরে সরে যাই, তাই না? কিন্তু শুনলে চমকে যাবে, এই নোংরা ঘেটেই এক তরুণী মাসে আয় করেছে প্রায় 9 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো। ওই যে কথাই আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদকেই যেন বাস্তবে সত্যি করে দেখিয়েছেন এক তরুণী। আমেরিকার টেক্সাসের বাসিন্দা এলা রোজ, বয়স মাত্র 23। আর এই অল্প বয়সেই তিনি এমন এক কাজ করে তাক লাগিয়ে দিয়েছে যা অনেকের কল্পনারও বাইরে। দোকানের আবর্জনা স্তূপ ঘেটে তিনি খুঁজে বের করেন দামি ব্র্যান্ডের ফেলে দেওয়া জিনিস। তারপর সেই জিনিস বিক্রি করেই মাসে আয় করেন প্রায় 9 লক্ষ টাকা। অবাক করার বিষয় হলো, এলা এই কাজ শুরু করেছিল মাত্র 13 বছর বয়সে। প্রথমে এটি শুধুই ছিল তার শখ। বিভিন্ন দোকানের পেছনে ফেলে রাখা বাক্স ঘাটতে ঘাটতে সে দেখে বহু নামী সংস্থা সামান্য ত্রুটি বা অব্যবহৃত থাকার কারণে দামি জিনিসগুলো ফেলে দেয়। আর সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। এলা জানান, অনেক সময় তিনি এমন জিনিস খুঁজে পান যার বাজার মূল্য 40 থেকে 50,000 টাকারও বেশি। কখনো দামি ব্যাগ, কখনো বা ব্র্যান্ডেড পোশাক, আবার কখনো ইলেকট্রনিক সামগ্রী। একটু পরিষ্কার বা সামান্য মেরামত করলেই সেগুলি আবার বিক্রয়যোগ্য হয়ে ওঠে। আর সেই সব জিনিসই তিনি অনলাইনে বিক্রি করেন মোটা দামে। তবে শুরুটা এতটা সহজ ছিল না। পরিবারের অনেকেই প্রথমে এই কাজ করতে বারণ করেছিল, কারণ সমাজের চোখে আবর্জনা ঘাটা কোনো সম্মানজনক কাজ নয়। অনেকেই তাকে কটাক্ষ করেছিল, কিন্তু এলা নিজের সিদ্ধান্তে অটল ছিল। এলা বিশ্বাস করত, মানুষ যেটাকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয় সেটা অন্য কারোর কাছে মূল্যবানও হতে পারে। এলা শুধুই উপার্জন করছে না, সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তাও তুঙ্গে। ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে সে নিজের ভিডিও পোস্ট করে। তার ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজ সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেছে। সবাই যেই কাজকে ঘৃণা করে সেই কাজকেই বুদ্ধির জোরে এক লাভজনক ব্যবসায় পরিণত করেছে এলা। প্রমাণ করে দিয়েছে, দেখার মতো চোখ থাকলে ধুলো থেকেও হিরে খুঁজে পাওয়া সম্ভব। কি কেমন লাগলো এই পেশার কথা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।